সো হেই গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আর এখন বাজে হচ্ছে সকাল 7টা মতো। আর আমি এই দিক দিয়ে স্নান টান করে এখন কিচেনে যাব। আর আজকে অনেকগুলো কাজ আছে, কাজে বেরোতে হবে। আর বাড়িতে পুজোও আছে, বা এখানে সকাল সকাল ভোগ রান্না করছে, ভোগ নিবেদন করা হবে। সকালের পুজো হয়নি এখনও, পুজো হবে। তো আর আমি এই দিক দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি, কারণ আমার বেরোতে হবে, মেয়ের বেরোতে হবে। তো অনেকগুলো কাজ। আমি আলু আর পেঁপে ছোট ছোট করে ছোট পিসেস করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এইগুলোকে এখন আমি দিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকারে, একটু সিটি তুলে নেব, সেদ্ধ করে নেব এগুলোকে। তারপর অ্যাকচুয়ালি মেয়ের কালকে একটু জ্বর মতো হয়েছিল, তো ওকে বলছে ও সকাল সকাল ভাত খাবে না, স্কুলেও আছে, স্কুলেও যেতে হবে। দেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট, আমরা পিঙ্ক সল্টটাই ইউজ করি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিচ্ছি। তো তারপর দেন একটু সেদ্ধ করে নেব, তারপর যা তরকারি করার করে নেব এটা দিয়ে। তো এখানে আমাদের সকাল সকাল পুজো হয়ে গেল, সত্যনারায়ণ পুজো। তারপর এই যে সত্যনারায়ণ পুজো হয়ে গেল, আজকে পূর্ণিমা। তো তাই তারপর অন্নভোগ লাগানো হবে, অন্নভোগ রেডি করা হচ্ছে। তো এই জাস্ট আমি এখন ট্রেন থেকে নামলাম, আর যাচ্ছি হচ্ছে আমার একটা কাজে। তো এখান থেকে আবার আরেকটা কাজ আছে, তো সেখানে যাব। তো আজকে সাংঘাতিক বিশেষ একটা কিছু কাজ নেই, তো তারপরও তো যেতে তো হবেই। তো তারপর বাড়িতে একটু চটপট চলে যেতে হবে, কারণ বাড়িতে মা একা একা করছে, পুজো আছে। তো এই জাস্ট এখন বাড়িতে ঢুকলাম, জাস্ট কাজটা সেরে। তো এখন অন্নভোগ লেগেছে ঠাকুরের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ঠাকুরের ভোগ নিবেদন করা হয়েছে। এখানে পোলাও, পনির আর ভাজা, আর এখানে রয়েছে পায়েস। তো ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো। গোপাল বসে আছেন, ছোট্ট গোপাল, আমার লাট্টু গোপাল। আর এখানে আমার জয়রাম রয়েছে। তো এখন খেতে বসে গেছি, লাঞ্চ টাইম। এই মাত্র জাস্ট আবার একটু কাজে বেরোতে হয়েছিল, তো এই মাত্র জাস্ট আসলাম, হয়ে গেছে মোটামুটি অনেকটাই। ভীষণ খিদে পেয়েছিল। তো এখানে পনির পোলাও, আর রয়েছে ভাজা রয়েছে, আর চাটনি, দেন একটা মিক্সড ভেজ আছে। তো মোটামুটি আমার খাওয়া হয়ে গেছে, কারণ ভীষণ খিদে পেয়েছিল, কাছ থেকে এসেছি। আর একটা কথা, যেটা ঠাকুরের ভোগ, সেটা আমার পার্সোনাল, আমার মনে হয় ঠাকুরের ভোগে লাগলে প্রসাদটা খেতেও বাবা যা ভালো লাগে, ভীষণ মানে মনে হয় যে একটা এক্সট্রা একটা টেস্ট এসে গেছে। তো ঠাকুরের ভোগ খেতে আমি তো ভীষণই ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। তো আর এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব, তারপর আবার সন্ধ্যাবেলা আবার একটু কাজে বেরোতে হবে, এই আর কি চলছে। তো এখন স্মার্ট পয়েন্টে চলে এসেছি, আর আমি আর মা। তো মাসের যা খরচপাতি, মাসের যা বাজার হাট আছে, সেগুলো আমি একসাথেই করে নিই। আমার বাড়ির একদম ফ্ল্যাট বাড়ির একদম পাশেই আছে স্মার্ট পয়েন্ট। তো তাই এখান থেকে আমার সুবিধে হয়, যা যা মাসে নিতে হয় তো সব কিছু একসাথেই হয়ে যায়। আর একই সাথে থাকাতে সুবিধা হয়েছে, একসাথেই সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি মাসের যা খরচপাতি আছে, সব কিছু নিয়ে নিলাম। তারপর দেন চলে যাচ্ছি হচ্ছে কাউন্টারে। কাউন্টারে গিয়ে বিলিং কাউন্টার গিয়ে বিলিং করাতে হবে, সেজন্য একটু লাইনে দাঁড়াতে হলো, কারণ একটু সকালবেলা সময় আসলে একটু সুবিধা হয়, বাট আমরা বিকেলবেলা এসেছি। তো যাই হোক, এখন ভারী ছিল ব্যাগটা, সেটা ঢুকলাম। তো যাই হোক, এই জাস্ট স্মার্ট পয়েন্ট থেকে আসলাম, জিনিসপত্র নিয়ে এসে তারপর একটা দিদির ঘরে গিয়েছিলাম। ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ এখানে আসার পর থেকে।
তো অনেক দিন ধরে আমরা একসাথে অনেকটা টাইম স্পেন্ড করা হয় না, কাজে ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তো যাই হোক, ওর ঘরে একটু গেলাম, দিদির সাথে একটু টাইম স্পেন্ড করলাম, তো বেশ ভালোই হলো। তো যাই হোক, এখন আর শরীর জাস্ট আর দিচ্ছে না, তো এখন ভোগই খাবো আজকে। ভোগ খেয়ে জাস্ট এখন একটু ফ্রেশন আপ হবো, আগে হয়ে ভোগ টোগ খেয়ে এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। সো প্লিজ, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।